কোরআনুল কারীমটা যদি কেউ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতটা হলো সব থেকে বড় মহা ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি শিফা, সমস্ত মানুষের জন্য রোগ নিরাময়কারী মহা ঔষধ হিসাবে। কোরআনটা হচ্ছে ঔষধের সব থেকে বড় ঔষধ। প্রমাণ কোথায়? ইংল্যান্ডের বিজ্ঞানীরা, আমরা তো শুধু কোরআনটাকে একটা ধর্মীয় কিতাব মনে করি, কিন্তু যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা এটা প্রত্যেকটা আয়াতকে রিসার্চ করে। এই আয়াতের ব্যাখ্যায় তারা গবেষণা করলো 9 বছর ধরে, যে আসলেই কোরআন পড়লে মানুষের অসুস্থতা বেড়ে যায় নাকি রোগ থেকে মানুষ মুক্তি পায়। দুজন পেশেন্টকে তারা হাজির করলো, দুজনেই একজন হাই প্রেসার আর একজন লো প্রেসারের রোগী। যার হাই তার হাই হচ্ছে, যার লো তার কমে যাচ্ছে। এবার বলল এই দুইজন পেশেন্টকে তারা কন্ট্রোল করতে পারতেছিল না, প্রেসারকে কন্ট্রোল করতে পারতেছিল না। এবার বলল সূরা রহমানের তেলাওয়াত চালু করে দাও। ওই মেডিকেলে, ওই হসপিটালের বারান্দায় বা বেডের মধ্যে সূরা রহমানের রেকর্ড চালু করা হলো। একটু পরে দেখা গেল দুইজনের প্রেসার লেভেল হয়ে গিয়েছে, আর বাড়েও না, যার কম ছিল আর কমেও না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বাস কি আছে যে কোরআন পড়লে রোগ ভালো হয়? বিশ্বাস করেন ভাইরা, যারা আমরা ফজরের নামাজ পড়ি, যেই দিন দেখবেন ফজরের পর কোরআনটা পড়তে পারেন না, ওই দিন মনটা ছটপট করে। কি করে না? ছটপট করে। এই কোরআন দিয়ে যার জীবন শুরু হয়, যার সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, তার সারাটা দিন ভালোভাবে কেটে যায়। ঠিক কিনা আমার ভাইরা? 7 নম্বরে কোরআনুল কারীম এমন একটা কিতাবের নাম, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলেই সাথে সাথেই আল্লাহ 10টা নেকি তার আমলনামায় দান করে দেন। এরপরে 8 নম্বরে কোরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, কিয়ামতের দিন এই কোরআনুল কারীম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। হুজুর বলছেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, আর বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত করতে পারো, এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ডাকবেন, কোরআন তেলাওয়াতকারীদেরকে ডাকবেন, আর বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এক একজন হাফেজ সাহেবকে বলা হবে, তুমি এক একটা করে আয়াত তেলাওয়াত করো, আর জান্নাতের এক একটা করে তালা তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? একজন হাফেজে কোরআন একটা আয়াত পড়বে, একটা তালা উঠবে, আর একটা আয়াত পড়বে, আর একটা তালা উঠবে। এইভাবে পড়তে পড়তে 6666টা আয়াত পড়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 6666 তলা জান্নাত আল্লাহ তার আমলনামায় আল্লাহ তাকে দান করে দিবেন। আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাতু মা বানাউহা, এই যে এত বড় জান্নাত আল্লাহ দিবেন, এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে তৈরি করবেন? রাসূল বললেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। এই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের তৈরি, আর একটা ইট হবে রৌপ্যের তৈরি। তাহলে একজন হাফিজ কোরআন 6666 তলা জান্নাত পাবে। যার একটা আয়াত মুখস্থ, তার কয়তলা জান্নাত? একতলা। যার 10 আয়াত মুখস্থ, তার 10 তলা জান্নাত। আমরা যত বেশি কোরআন শিখব, এই যে আপনাদের পাশেই দ্বীনের মার্কাজ বটরহাট, এখানে যে দাখিল মাদ্রাসা, আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিবেন, আপনি হিফজখানায় দিবেন, দাখিল মাদ্রাসায় দিবেন, এক একটা করে আয়াত শিখবে, আর এক একটা করে জান্নাত কিয়ামতের দিন লাভ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন যদি আমরা পড়ি, তাহলে 9 নম্বর কোরআন তেলাওয়াতের ফজিলত হচ্ছে
কোরআন তেলাওয়াত যারা করে তারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আচ্ছা বলেন তো, আল্লাহর কি স্ত্রী আছে? আল্লাহর কি সন্তান আছে? সন্তান ছাড়া পরিবার হয় কেমনে? সন্তান ছাড়া পরিবার হয় না। তবে আল্লাহ বলেন, যেহেতু আমার স্ত্রী পরিবার কেউ নাই, যারা কোরআন পড়ে, হুম আহালুল কোরআন আহালুল্লাহি ওয়া খাম্মাতাহু, যারা কোরআন পড়ে তারা আমার পরিবারের সদস্য। আমরা আল্লাহর পরিবারের সদস্য হতে চাই তো ইনশাআল্লাহ। 10 নাম্বার, কোরআনের হাফেজ যারা হবে, হাফেজ সাহেব জান্নাতে চলে গিয়েছে, দেখবে তার মা বাবা তাদেরকে জাহান্নামে দেখা যায়। রাসূল বলবেন, ওয়াসুফিয়াহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাফেজ সাহেব, তোমার পরিবারের 10 জন এমন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। তাহলে আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাইরা? আমরা বলছিলাম কোরআনুল কারীমের প্রতি দায়িত্ব কর্তব্য। 1 নম্বর কোরআনকে বিশ্বাস করা, 2 নম্বর কোরআন তেলাওয়াত করা, 3 নম্বর কোরআনুল কারীম নিয়ে চিন্তা গবেষণা করা। কোরআন নিয়ে কি করা? চিন্তা গবেষণা করা। কোরআনুল কারীমের চিন্তা গবেষণা আমরা যত বেশি করব তত বেশি আল্লাহ তাআলাকে চিনতে পারবো। এই যে আমরা প্রত্যেক দিন পানি পান করতেছি, এই যে আমরা পানিগুলো পান করি, পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমরা জীবন কল্পনা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পানির কথা বারবার বলছেন। যদি আপনি একটা ছোট্ট শব্দ, কোরআনের মাউন শব্দের অর্থ হলো পানি, এই পানি নিয়ে একটু যদি চিন্তা করেন আপনার ঈমানটা বেড়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ফাত্তাকুন নারুল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন, তোমরা সে আগুনকে ভয় করো যে আগুনের খড়ি হবে, জাহান্নামের আগুনের খড়ি হবে 2 প্রকার। এক প্রকার হলো কিছু মানুষকে আল্লাহ সরাসরি জাহান্নামের চুলার মধ্যে ঢুকিয়ে দেবেন, বলেন নাউজুবিল্লাহ। আস্ত মানুষকে, একটা আস্ত মানুষকে জাহান্নামের চুলার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেবেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে 2 প্রকারের সৃষ্টি, 1 প্রকার মানুষ, 2 প্রকার পাথর। জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। আচ্ছা ভাই, আমরা যখন চুলা জ্বালাই, এই চুলার মধ্যে যদি একটু নখে একটু হালকা সেক লাগে, কষ্ট হয় কি হয় না? আমার মা বোন যারা রান্না করেন, এই গরমের দিনে আমরা মাথার উপরে ফ্যান রাখি, কত কি রাখি, এরপরও গরম থেকে বাঁচা যায় না। অথচ কিয়ামতের দিন আল্লাহ আস্ত কিছু মানুষকে, পুরা মানুষটাকে জাহান্নামের চুলার মধ্যে ঢুকায় দেবে। আপনি কল্পনা করতে পারেন? জাহান্নামের আগুন কিন্তু কালো অবস্থায় আছে। প্রথম জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হয়েছিল, এই আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে। পরে আবার 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। সর্বশেষ আর 1000 বছর জাল দিয়ে জাহান্নামের আগুনটা মিশমিশে কালো অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। এই জন্য জাহান্নামের আগুন কালো। এই পাশে তার মা জ্বলবে, এই পাশে বাবা জ্বলবে, ওই পাশে স্ত্রী জ্বলবে, এই পাশে স্বামী জ্বলবে, কিন্তু কেউ কারো মুখ দেখতে। মানুষ এবং পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খড়ি বানাবেন, জাহান্নামের কাঠার আল্লাহ রাব্বুল আলামিন জ্বালানি বানাবেন। এই যে পাথরকে আল্লাহ খড়ি বানাতে চেয়েছেন, পাথরের কি কান্না! পাথর এই নিয়ে চিন্তা করা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাবেন, তুর পাহাড়ে যাবেন। এমন সময় একটা পাথর ডাক দিয়ে বলতেছে, রাত্রিবেলায়, গভীর রাত্রিবেলায় কোন জায়গা থেকে যেন গুনগুন করে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। মুসা আলাইহিস সালাম খুঁজতে লাগলেন, কে এত রাতের কান্না করে, আমার নামাজের মধ্যে ডিস্টার্ব হয়ে যায়। খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন একটা পাথর কান্না করতেছে। পাথরের কান্নার আওয়াজে তার নামাজের মধ্যে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। লাঠি নিয়ে আগায় গেলেন, লাঠি দিয়ে হালকা আঘাত করলেন,
আর পাথরকে বললেন, পাথর কি হয়েছে, এত রাত্রি তুমি কেন কাঁদো, কি জন্য কান্না করো, কি হয়েছে তোমার? পাথর বলতেছে, আল্লাহর পয়গাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ এবং পাথরকে জাহান্নামের খড়ি বানাবেন। আমি পাথর কান্না করতেছি, আমাকে যদি জাহান্নামের খড়ি বানানো হয় আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনি একটু আল্লাহর কাছে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ একটা পাথর আমার কাছে আবেদন করেছে, তোমার কাছে আবেদন করেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, সে জাহান্নামের খড়ি হতে চায় না। মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর কাছে, বলেন আল্লাহ একটা পাথর সারা রাত ধরে কান্না করে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তুমি তাকে খড়ি বানাতে চেয়েছো, সে জাহান্নামের খড়ি হতে বড় ভয় পায়। আল্লাহ বলেন, যা ওই পাথরকে আমি জাহান্নামের খড়ি হওয়া থেকে নাজাত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পরের দিন আসলেন, এসে বললেন, আর কাঁদবা না, তোমাকে আর আল্লাহ জাহান্নামের খড়ি বানাবে না। পরের দিন রাত্রিবেলায় আবার ওই পাথরের গা থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসে। তিনি এবার লাঠি নিয়ে জোর করে বাড়ি মেরেছেন, বেটা তোরে বললাম আর কাঁদবি না, আবার কাঁদিস কেন? তখন পাথর বলছে, আল্লাহর পয়গাম্বার কিয়ামত পর্যন্ত আমি কাঁদতেই থাকবো, আমার কান্না বন্ধ হবে না, এই জন্য যেহেতু আমার চোখের পানির কারণেই আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পাথরের কান্না থেকেই এই যে আমরা পানিগুলো ব্যবহার করি, বাথরুমের পানি, টিউবওয়েলের পানি, সেচের পানি, খালের পানি, নদীর পানি, সাগরের পানি, এই পানিগুলো কেমনে সৃষ্টি হয় আপনি জানেন না? বাথরুমের পানি চলে যায় খালে, খালের পানি চলে যায় বিলে, বিলের পানি চলে যায় নদীতে, নদীর পানি মহাসাগরে। আমাদের ময়লা পানিগুলো, বাথরুমের পানি, টয়লেটের পানি, ময়লা পানিগুলো যখন খালে যায়, খাল থেকে নদীতে যায়, নদী থেকে যখন সাগরে যায়, সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন পিউরিফায়ার, এমন মেশিন বসায় রাখছেন, এই ময়লাযুক্ত পানিগুলো সাগরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন এই ময়লাযুক্ত পানিগুলোকে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারা দেখবেন প্রত্যেকটা পাহাড়ের উপর থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, নদী প্রবাহিত হয় এই ঝর্ণা ধারা থেকে। ঝর্ণা মানে পাথর, পাথর কেঁদে কেঁদে নদী সৃষ্টি হয়েছে, নদী থেকে সাগর, আর সাগর থেকে আমাদের পানির ব্যবস্থা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কোরআনুল কারীম নিয়ে চিন্তা গবেষণা করি, আল্লাহ কোরআনে বলছেন, আফালা তাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে ফিকির করো না, চিন্তা করো না? কোরআন নিয়ে যত আমরা চিন্তা করব আমাদের ঈমানটা তত বেড়ে যাবে। 4 নম্বরে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা। যদি আমরা মুসলিম দাবি করি, মুসলমান দাবি করি, এদেশ 92% মুসলমানের দেশ, এই দেশে রবীন্দ্রনাথের কবিতা পড়ে বাচ্চাদের সকালবেলায় ওদের সকালটা শুরু হয়। কবি শামসুর রহমান, দেশ শামসুর রহমান বলেছিল, মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয় আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? এই কবি শামসুর রহমানের কবিতা পড়ে আমাদের বাচ্চাগুলো বড় হচ্ছে, রবীন্দ্রনাথের গল্প পড়ে বড় হচ্ছে। ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাগুলোকে আবু বকরের জীবনী পড়ানো হয় না, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ানো হয় না, ওমর বিন খাত্তাবের জীবনী পড়া হয় না, সাহাবীদের জীবনী পড়ানো হয় না, জীবনী পড়ানো হয় নাস্তিক আর মুরতাদদের। কথা বলেন ঠিক কি না? আমরা স্পষ্ট বলতে চাই, আগামীর বাংলাদেশে যারা কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় আমরা তাদের পক্ষে আছি। কথা বলেন ঠিক কি না? এই 2000 শহীদের রক্তে ভেজা বাংলাদেশে আর কোন নাস্তিকবাদী শিক্ষা কারিকুলাম আমরা দেখতে চাই না, আমরা কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দেখতে চাই। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আলহামদুলিল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা বাতিল হয়েছে। আমাদের ভাইরা, এজন্য আমরা
কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থার পক্ষে। যখন আপনি কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দেশে চালু হবে, আমাদের ছোট্ট বাচ্চাগুলো ছোটবেলা থেকে কোরআন শিক্ষা নিয়ে বড় হবে, ঠিক কিনা? আমরা ছোট্টবেলায় বাচ্চাকে কি শিখাই? আব্বু, আম্মু, দাদু, মাম, এগুলো শিখাই। অথচ ইসলামী তারবিয়াত হলো, ইসলামী তাহজিব তামাদ্দুন হলো, যেদিন আপনার বাচ্চা প্রথম কথা বলবেই সেদিনই শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাচ্চার প্রথম বক্তব্য কি হবে? প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষেপ করছি, 5 নাম্বার, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী, কথা বলেন না, কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী আমল করতে গিয়ে সবার আগে আপনাকে হারামকে বাদ দিতে হবে। এখন হারাম বলতে কি বুঝি? আমরা সবার আগে মনে করি সুদ খাওয়া হারাম, এটা সবার আগে, ঘুষ খাওয়া হারাম, এটা সবার আগে। আল্লাহ বলেন না, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন কুল তাআলাউ, হে আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, মানুষের জন্য সবথেকে বড় হারাম হচ্ছে, সবথেকে বড় হারাম কাজ হচ্ছে আল্লাহর সাথে কাউকে যেন শিরিক না করে। সবথেকে বড় হারাম কাজের নাম কি? শিরিক করা। বলেন তো সবথেকে বড় হারাম কাজের নাম কি? সবথেকে বড় হারাম কাজের নাম হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আল্লাহর সাথে শরীক স্থাপন, আমরা কেউ এখানে মূর্তি পূজা করি নাকি? কেউ কি মূর্তি পূজা করি? আমরা কেউ মূর্তি পূজা করি না। আমরা কেউ গণেশ ঠাকুর পূজা করি না, সূর্য পূজা করি না, চন্দ্র পূজা করি না। তাহলে আমরা কোন শিরিকটা করি? আমরা শিরিক করি, আমরা বলি জনগণ সকল ক্ষমতার উৎস। এ কথা বলে কি বলে না? বিশ্বাস করেন মুসলমান, কোন মুসলমান যদি বিশ্বাস করে, কোন মুসলমান যদি যে কোনো ভাবে বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহর কসম 1000 বার বলবো, ওই লোকটার ঈমান চলে গেছে, নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কোনো সন্দেহ নাই। আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, যদি দেখাতে পারেন জনগণ সকল ক্ষমতার উৎস, এটা নাস্তিক্যবাদী স্লোগান, এইটা পশ্চিমাদের স্লোগান, এটা কোশ্চিনকালে কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। দলিল কোথায়? সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে। 2 নাম্বার দলিল দিচ্ছি, সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, আমার হাবিব বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা তিনি বেইজ্জতি করেন। আচ্ছা বলেন তো, যদি জনগণ সকল ক্ষমতার উৎস হয়, এই যে বিগত স্বৈরাচার এদেশ থেকে পালিয়ে গেছে, তাদের কোটি কোটি ভোটার ছিল, তারা কি তাকে রক্ষা করতে পেরেছে নাকি? সুতরাং যখন ঝড় বৃষ্টি হয়, তখন কি মানুষ সেটা আটকাতে পারে নাকি? সূর্যের আলো আটকাতে পারে? সুতরাং জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না, আমাদের সকল ক্ষমতার একমাত্র উৎসকে। এজন্য শিরিক করা যাবে না। শিরিক সব থেকে বড় অপরাধ। আমরা যদি শিরিকের কথা বলি, অনেক শিরিকের কথা বলা যাবে, আমি সংক্ষিপ্ত আকারে 2-1টার কথা বলছি। মাজারে মান্নত করা শিরিক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের কাছে সন্তান চাওয়া শিরিক, আল্লাহ ছাড়া, কোরআন ছাড়া অন্য কারো মানুষের তৈরি করা আইন মানাটাও সব থেকে বড় শিরিক। বলেন তো বক্তব্য কার? আমার ভাইরা, আপনাকে বুঝতে হবে, পৃথিবীর কোনো মানুষ আইন তৈরি করার যোগ্যতা রাখে না।
আইন তৈরি একমাত্র করতে পারেন কে? দলিল কোথায়? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খসীমা। আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয়ই এই কিতাবকে আমি নাজিল করেছি লিতাহকুমা, আপনি বিচার করবেন, ফয়সালা করবেন, বাইনান নাস, মানুষের মাঝে, ওয়ালা তাকুল লিল খাইনিনা খসীমা, আপনি বিতর্ককারীদের পক্ষ নেবেন না। আমার ভাইরা, কোরআনের বিচার, একটা উদাহরণের কথা বলি। কোরআনের আইন এত শাশ্বত, দিনের পর দিন চলে গিয়েছে, কোরআনের আইনের কোনো পরিবর্তন হয়েছে নাকি? এই যে আমাদের জাতীয় সংবিধান, এ পর্যন্ত মোট 17 বার পরিবর্তন করা লাগছে, মাত্র 54 বছরে পরিবর্তন করা লেগেছে 17 বার। 54 বছরে কতবার? 54 বছরে 17 বার পরিবর্তন করতে হয়েছে। এবার বলেন তো, 1500 বছরে কোরআনুল কারীমের একটা হরফ, একটা জব, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুই কারণে মানুষ পাপ করে, দুই কারণে মানুষ খুন করে, দুই কারণে মানুষ জিনা করে, দুই কারণে মানুষ চুরি ডাকাতি করে। এক নাম্বার হলো যখন পেটের মধ্যে ক্ষুধা লাগে, যখন পেটে খাবার থাকে না, তখন ধর্ম মানে না, মসজিদ মানে না, মসজিদের মাইকও চুরি করে নিয়ে যায়। শুধু কি মসজিদের মাইক, জুতাও চুরি করে নিয়ে যায়। আমি রংপুরে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, তো দেখলাম খতিব সাহেব ওনার জুতাগুলো নিয়ে আসলেন, আমার স্টিল লেখা নিয়ে এসে মসজিদের মেহরাব, যে জায়গায় দাঁড়িয়ে খতিব সাহেব বক্তব্য দেন, উনি মেহরাবের নিচে জুতা রাখলেন। আচ্ছা বলেন তো, এটা কি জুতা রাখার জায়গা? মেহরাব শব্দের অর্থ হলো হারবুন মানে যুদ্ধ, আর মেহরাব হলো যুদ্ধের অস্ত্র। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম মেহরাবের নিচে যুদ্ধের অস্ত্র রাখতেন, ঢাল, তরবারি এগুলো রাখতেন, আর আমরা রাখতেছি জুতা। কথা বলেন ঠিক কি না? এর কারণ কি? এর কারণ হলো আল্লাহর আইন না থাকার কারণে আমাদের এক জোড়া জুতাও এদেশে নিরাপদ নয়। সৌদি আরবে যান, সৌদি আরবে আজান হয়েছে, আল্লাহু আকবার, স্বর্ণের দোকান বন্ধ। শাটার কি দেয় না? শাটার খোলা থাকে, শাটার খোলা। কোটি কোটি টাকার স্বর্ণ, কোটি টাকার রৌপ্য, লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র সব ওপেন সিক্রেট, সবাই নামাজে চলে গিয়েছে, কারো স্বর্ণের দিকে চোখ দেওয়ার কোনো সুযোগ নাই, তার কারণ সেখানে আইন চালু আছে কার? কথা বলেন। এজন্য অন্যতম একটা বড় শিরিক হচ্ছে, যদি আমরা মানুষের তৈরি করা আইনকে মেনে নেই, এটা হলো অন্যতম শিরক।